পরিবারের প্রতি কোনো চিন্তা নাই, তাই এনাকে জমালকেই দেন ঠাই। পাপীকে জমলকেই নিয়ে যাব, একে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেব। চিত্রগুপ্ত, দেখো দেখি তোমার নথিতে কি লেখা আছে, তোমার ওই খাতায় কি লেখা আছে, এর কি পাপ হয়েছে তুমি দেখো। হে প্রভু, এই পাপী হেলমেট পরে নাই, তাই আমার পুঁথির নিকট অনুযায়ী ভারতীয় সংবিধানের 129/194টি ধারা অনুযায়ী একে 1000 টাকা ফাইন করা হোক। যথাসাধ্য উত্তর, এর শাস্তি তাই হবে, একে তাই শাস্তি দেওয়া হবে, একে 1000 টাকায় ফাইন করো। তবে আমি বলছিলাম প্রভু, এবারের মতন যদি আপনি এনাকে ছেড়ে দিতেন। না না চিত্রগুপ্ত, একে তো ছেড়ে দেওয়া যাবে না। তবে তুমি যখন বলছো ছেড়ে আমি দিতে পারি, একে সকলের সামনে স্বীকার করতে বলো। পুলিশের ভয়ে না পেয়ে পরিবারের কথা চিন্তা করে যদি হেলমেট পরে বাড়ির থেকে বেরোয়, তবে একে ছেড়ে দিতে পারি। বলো সকলের সামনে স্বীকার করতে, বলো এই পাপীকে। নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। হ্যাঁ, এভাবেই এবছর সেফ ড্রাইভ সেভ লাইফ সপ্তাহ পালন করলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন ট্রাফিক গার্ডের আধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়ারেরা। গত 27শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে পালিত হলো সেফ ড্রাইভ সেভ লাইফ সপ্তাহ। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর 2019 সালে রাজ্যে পথ দুর্ঘটনা কমানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন প্রকল্প চালু করেন, যার নাম দেন সেফ ড্রাইভ সেভ লাইফ। উদ্দেশ্য কতটা সফল তা জানা যাবে পরিসংখ্যান থেকে। যেমন গত 2024 সালে ব্যারাকপুর কমিশনারেট এলাকায় পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা 166, যার মধ্যে খড়দহ থানা এলাকায় ঘটেছে সবচাইতে বেশি মৃত্যুর ঘটনা। 22 জনের মৃত্যু হয়েছে এই এলাকায়। পুলিশ কর্তারা খতিয়ে দেখেছেন মৃত্যুর হার সবচাইতে বেশি কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে, যে কারণে ডিসি ট্রাফিক অতুল ভিড় নেতৃত্বে এদিন নিমতা ট্রাফিক গার্ডের উদ্যোগে স্থানীয় 4টি স্কুলের পড়ুয়াদের নিয়ে এক সুসজ্জিত শোভাযাত্রার আয়োজন করা হয়। সেই প্রত্যয়কে হৃদয়ে ধারণ করে নিমতা থানা ট্রাফিক গার্ডের উদ্যোগে তারা সারা বছর কোনো না কোনো যদি মানুষকে তারা সচেতনতার এই গাঢ় অন্ধকারকে আমরা সরিয়ে দিয়ে আমরা জানি যে প্রতি বছর পথ দুর্ঘটনা বাড়ছে। গোটা সেই পথ দুর্ঘটনাটা এড়াতে সেফ ড্রাইভ সেভ এবং আস্থা গ্রাম শহর মফস্বল মহকুমা নিমতা থানা ট্রাফিক গার্ড তারা, কারণ প্রত্যেকটা জীবনের মূল্য, আমরা এই জীবনকে বাঁচাই, মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছে সর্বদা আমরা ড্রাইভিং লাইসেন্স সাথে রাখুন। পথচারীদের হেলমেট পরিয়ে জনসচেতনতার জন্য তাদের হেলমেট প্রদান করা হচ্ছে। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছেন ডিসিপি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। এসিপি দমদম শ্রী টুটুল বিশ্বাস পুলিশ, তাকে আমরা আমাদের নিমতা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। এসিপি দমদম শ্রী টুটুল বিশ্বাস আজকে সেই উদ্যোগে নিমতা ট্রাফিক গার্ড মানব জনসচেতনার জন্য আজকের এই মহান উদ্যোগ, এই মহান উদ্যোগে যারা সামিল হয়ে আমাদের ডিসিপি হেডকোয়ার্টার অ্যাডিশনাল চার্জ অফ ডিসিপি ট্রাফিক মানব যে জনসচেতনতা, সেফ ড্রাইভ সেভ লাইফের যে মূল লক্ষ্য, সেই লক্ষ্যে
অটল থাকবার জন্যে ডিসিপি হেডকোয়ার্টার অ্যাডিশনাল চার্জ অফ ডিসিপি ট্রাফিক আতুল স্যার হেলমেট পরিয়ে এই যে মানব জনসচেতনা আগামী দিনে আমাদের প্রত্যেককে উদ্যোগী হতে হবে, শুধুমাত্র আগামী দিনে আমাদের প্রত্যেককে উদ্যোগী হতে হবে। দুর্ঘটনার সংখ্যা কম নয় বিটি রোডেও। সে কারণে সোদপুর ও ডানলপ ট্রাফিক গার্ডের উদ্যোগে বিটি রোডের আগরপাড়া থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে পর্যন্ত পথ নিরাপত্তার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে শোভাযাত্রা করেন ডেপুটি কমিশনার ট্রাফিকের নেতৃত্বে পুলিশ এবং সহযোগী সিভিক ভলেন্টিয়ারেরা। ওড়ানো হয় শান্তির প্রতীক পায়রা সহ নীল সাদা বেলুন। সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প পালনের 8 বছর পর কতটা সফল হয়েছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য? এ প্রশ্নের জবাবে ডিসি ট্রাফিক অতুল ভি কি জানালেন শুনব। আমাদের 27 থেকে 31 এই সপ্তাহে রোড সেফটি উইক পালন হচ্ছে। এটা গোটা বেঙ্গলে হচ্ছে। তো আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম করছি। আজকে এখানে স্কুল স্টুডেন্টস নিয়ে একটা রোড র্যালি ছোট করছি এখানে নিমতায়। রোড র্যালি শেষে আমরা কিছু হেলমেট বিতরণ করব। এটাই আজকে এখানে প্রোগ্রাম আছে। স্যার, এই কর্মসূচি থেকে মানুষের কাছে বার্তা কি যাবে? মানে একটাই বার্তা এটাই আছে কি সেফ লাইফ রোড সেফটি উইক আছে। তো যা আইন আছে ওটা পালন করতে হয়, হেলমেট পরতে হয়, সিট বেল্ট পরতে হয়, সেলফোন ব্যবহার করবে না রাস্তায়, এইসবগুলি। স্যার, আর একটা বিষয় যেটা জানার আমাদের উদ্দেশ্য আছে অ্যাক্সিডেন্টগুলো কমানো। আর একটা বিষয় স্যার, রোডে যেটা দেখা যায় বেশিরভাগ সময় যে ওই যে বাইকগুলো যায়, মানে প্রচুর আওয়াজ হয় সাইলেন্সার পাইবে, অনেক মানুষের অসুবিধা হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে সেভ লাইফ থেকে কি কোনো রকম বার্তা তাদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে? যেরকম যেখানে পাচ্ছি প্রসিকিউশন করা হচ্ছে। আগামী দিনে কি তাদের উদ্দেশ্যে কিছু দেবেন বার্তা? এটা তো সারা বছর আমরা তো প্রসিকিউশন করতেই থাকি, তো তার মধ্যে এটাও আছে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। নিমতা এবং আগরপাড়া থেকে চন্দন সেনগুপ্ত এবং শ্যামল পালের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।